আসসালামু আলাইকুম। আমি নাদিরা আহমেদ, নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হলো নতুন গুড়ের পায়েস। সারা বছর অপেক্ষা করে থাকি কবে শীত আসবে, তারপরে নতুন গুড়ের পায়েস খাবো। শীতে অনেক নতুন ধানও ওঠে, সেই ধান থেকে চাল করে পায়েস খেলে অনেক মজা লাগে। নতুন চালের পায়েসই আলাদা জিনিস। একটা পাতিল বসিয়ে দিলাম, তার ভিতরে মেজারমেন্ট কাপের 3 কাপ পানি দিয়ে আর মেজারমেন্ট কাপের 1 কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম। এটা হলো আতপ চাল, তার সাথে আমি একটু পোলাও চাল দিয়েছি। সেই ভিজানো চালটা দিয়ে এবার তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো নেড়ে নিলাম। চালটাকে ভিজিয়ে রান্না করলে সুন্দর হয়। এই দেখুন আমার চালটা কি সুন্দর রান্না হয়ে গেছে, একদম ফুটে গেছে। আমি কখনো চালের ভিতরে গুড় আগে দেই না, চালটাকে একটু রান্না করে তারপরে দেই। আমি 250 গ্রাম গুড় গলিয়ে রেখেছিলাম, সেটাকে এখন ওই চালের ভিতরে দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে রান্না করব 15-20 মিনিট। কেন যে গুড়টাকে চালের সাথে ভালো মতো রান্না হতে হবে, তাই ভালো মতো রান্না করে নিচ্ছি। আগেই আমার চাল ফুটে গেছে। আগে যদি গুড় দিতাম তাহলে চাল ফুটতে দেরি হতো। এর জন্য আমি আগে চালটাকে সিদ্ধ করে নিয়েছি, তারপরে গুড় গলিয়ে সেটার ভিতরে দিয়ে এখন রান্না করতেছি। অনবরত নাড়তে হবে, না হয় কিন্তু নিচে লেগে যেতে পারে। এর জন্য ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। অনেকেই বলে চাল নাকি ফুটে না। তারপরে হলো চাল আর গুড় একসাথে যদি আপনি রান্না করেন তাহলে দেরিতে ফুটে। এবার আমি 1 কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম। ভালো মতো অনবরত নাড়তে হবে যেন ক্ষীরের সাথে নারকেল আর গুড় ভালো মতো মিশে যায়। ভালো মতো কিছুক্ষণ রান্না করে আমি আধা ঘন্টা এই ক্ষীরটাকে ঠান্ডা করে নিয়েছি। আর আগেই আমি 1 লিটার দুধ হাফ লিটার করে রেখেছিলাম, সেটাকে এখন ক্ষীরের সাথে মিশিয়ে দিলাম। দেখুন আমার দুধটা কোনো রকমেই ফাটে নাই। আমার নিয়মে রান্না করবেন তাহলে আর দুধ ফাটবে না, আর ক্ষীরটাও অনেক সুন্দর হবে। এই দেখুন আমার ক্ষীর হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এবার ক্ষীরটাকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমরা বাঙালি, আমরা শীতে যদি ক্ষীর পায়েস না খাই তাহলে আমাদের ভালো লাগে না। তাই আপনারাও আমার মতো ক্ষীর রান্না করে খাবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে ফলো দিবেন। এই দেখুন আমার রান্নার নুসাইবা চলে এসেছে। সে বারবার আপনাদেরকে দেখাতে চাচ্ছে, দেখুন কি সুন্দর হয়েছে। তার ছোট ছোট হাত দিয়ে সে পরিবেশন করতেছে। আমার রেসিপি দেখে আপনাদের ভালো লাগলে কমেন্ট করবেন কোথায় ভুল ত্রুটি আছে, তাহলে আমি সংশোধন করে দিব। কমেন্ট করলে অনেক ভালো লাগে, তখন মনে হয় আমার পাশে কেউ আছে। তাই আপনারা বেশি বেশি কমেন্ট করবেন এবং আমার কাছ থেকে জানতে চাইবেন যে কিভাবে কি হলো, তাহলেই আমার ভালো লাগবে। গুড়ের ক্ষীর মুড়ি দিয়ে খেতে ভালো লাগে। আপনারাও এভাবে ক্ষীর রান্না করে মুড়ি দিয়ে খাবেন। ক্ষীরটা অনেক মজা হয়েছিল। তাই আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।